আরজি করের ডাক্তার হত্যার 107 দিন পার হলেও আজও হলো না সঠিক বিচার। কাদম্বিনী আজও পেল না তার যন্ত্রণার বিচার। প্রথম থেকেই আরজি কর নিয়ে যেভাবে আন্দোলনে কেঁপে উঠেছিল গোটা বিশ্ব, আজ পর্যন্ত কিন্তু সেই আন্দোলন থেমে নেই। নাগরিক সমাজ আজও ভোলেনি কাদম্বিনীকে। ডাক্তার হত্যার বিচার কি তবে শুধুই প্রহসন, নাকি সঠিক বিচারের পথে, তা নিয়ে কিন্তু এক প্রকার দ্বন্দ্ব রয়েছে। সেক্ষেত্রেই ডাক্তারের জাস্টিস চেয়ে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার নাগরিক সমাজ নাগরিক কনভেনশনের আয়োজন করে। সেখানে আরজি করের চিকিৎসক সৌরভ রায়, কলকাতার সিনিয়র চিকিৎসক দীপক গিরি, বিভিন্ন প্রতিবাদী মানুষজন উপস্থিত ছিলেন এই কনভেনশনে। তারা চায় সঠিক বিচার, ডাক্তার খুনের অপরাধীদের চিহ্নিত করে সঠিক বিচার হোক। এই দাবিতেই নাগরিক কনভেনশনের মধ্য দিয়ে আন্দোলনে সামিল পাঁশকুড়ার নাগরিক সমাজ। প্রতিনিধি আছেন, পাঁশকুড়ার সুধী সম্মানীয় নাগরিকবৃন্দ আছেন, সবাইকে আপনারা সবাই সেদিন পা মিলিয়েছিলেন আশা করি। পরপর আমরা আন্দোলন সংগঠিত করেছি। 14ই আগস্ট যখন কর্মসূচি শেষ হচ্ছে, আমরা ঘোষণা করেছিলাম আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে আমরা থাকবো। এরপর নাগরিক কনভেনশনে ডাক্তারবাবু আছেন, সিনিয়র ডাক্তারদের প্রতিনিধি আছেন, পাঁশকুড়ার এই কনভেনশনের মূল বক্তব্য, তো তার উপরে কয়েকটি কথা আপনাদের বিবেচনার জন্য রাখছি। 107 দিন বাদে এটাই বলবো যে আজকে পাঁশকুড়াতে যে নাগরিক সমাজ যে প্রতিবাদী কনভেনশনের আয়োজন করেছেন, 107 দিন বাদেও যে আজকে প্রতিবাদ হচ্ছে, এটাই কিন্তু আমাদের কাছে অত্যন্ত আশা জাগাচ্ছে। এবং এখানে কনভেনশনে যেভাবে একেবারে তরুণ সমাজ থেকে মানে বয়স্ক মানুষেরা উপস্থিত হয়েছেন, এটা দেখে আমরা আশান্বিত। এবং যেভাবে এখানে আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার তারা আহ্বান জানিয়েছেন, তাদের মানে একেবারে তৃণমূল স্তর নিচু পর্যন্ত, তাতে কিন্তু আমরা ডাক্তার হিসেবে আমরা কিন্তু আশান্বিত যে অভয়ার মতো এই ঘটনা সারা সমাজের বুকে আজকে যেরকম একটার পর একটা ঘটে চলেছে, তার বিরুদ্ধে কিন্তু মানুষ রুখে দাঁড়াবে। ফলে ন্যায় বিচারের দাবিতে এই আন্দোলন কিন্তু চলবে, এর কিন্তু সমাপ্তি হয়নি। আমরা সিনিয়র ডাক্তারের পক্ষ থেকে, বিশেষ করে মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমরা কিন্তু মানে সারা দেশ জুড়েই কিন্তু ডাক্তারদের ঐক্যবদ্ধ করেছি। সেখানে জুনিয়র ডাক্তারদের ঐক্যবদ্ধ আন্দোলন আজকে কিন্তু শুধু পশ্চিমবাংলার বুকে নয়, এইমস থেকে শুরু করে ব্যাঙ্গালোর, নিমহ্যান্স, সমস্ত জায়গায় কিন্তু এই আন্দোলন নানান ফর্মে কিন্তু চলছে। ফলে অভয়া কিন্তু আজকে একটা মানে বিচারের দাবি, একজনের বিচারের দাবির সঙ্গে যুক্ত নয়, এটা সারা সমাজের বিচারের দাবি যুক্ত হয়ে গেছে। কিন্তু অভয়া যে আরজি কর, জাস্টিস ফর আরজি কর কিন্তু আজও আমাদের বুকে আছে এবং থাকবে। ফলে লড়াই কিন্তু চলবে। আমার নাম ডাক্তার দীপক গিরি, আমি মেডিকেল সার্ভিস সেন্টারের সদস্য। আমরা এটাই বলতে চাইব যে এই 107 দিন ধরে সারা বাংলার মানুষ যেভাবে, কেবল ডাক্তারেরা নয়, সারা বাংলার মানুষ যেভাবে বিপুল আন্দোলন গড়ে তুলেছে, সেই আন্দোলনের স্রোতধারায় আমরা দেখেছি যে বারবার শাসককে পিছু হটতে হয়েছে, বারবার বিচারের দাবিতে আমরা এক পা করে এগোতে পেরেছি। কিন্তু এত সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে তাদের মধ্যে যে উদ্ধত্ত দেখা গেছে, যে উদ্ধত্তের কারণে তারা বারবার চেয়েছেন উঁচু উঁচু ক্ষমতা সম্পন্ন যে সমস্ত মানুষেরা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদেরকে বাঁচানোর চেষ্টা করতে, যে কুচেষ্টার ফলে এখনো পর্যন্ত এই এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যাওয়ার 107 দিন পরেও আমাদের দিদি ন্যায় বিচার পেল না। সেই তাদের যে চক্রান্ত, তাদের যে অসৎ উদ্দেশ্য, তা সফল হবে না। এই বাংলার মানুষ, এই ভারতের মানুষ গণ আন্দোলনের মধ্যে থেকেই আমাদের দিদির ন্যায় বিচার ছিনিয়ে আনবেন, এটা আমরা বিশ্বাস করি। আমার নাম ডক্টর সৌরভ রায়, আরজি কর মেডিকেল কলেজের আন্দোলনকারী জুনিয়র ডাক্তার। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন।
আপনি কি আপনার বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্যের জন্য মার্বেল, গ্রানাইট, ওয়াল টাইলস ইত্যাদি কিনতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনজন মার্বেল এন্ড টাইলসে। আমাদের কাছে সঠিক মূল্যে পাবেন মার্বেল, গ্রানাইট, 3D ফ্লোর, ওয়াল টাইলস, স্যানিটাইজেশনের জিনিসপত্র। আমাদের ঠিকানা বলাইকন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর, শ্যামা বেকারির পাশে। বিশেষ দ্রষ্টব্য, অর্ডার অনুযায়ী মন্দির এবং সিংহাসন বানানো হয় এবং 30,000 টাকার কেনাকাটার ওপর হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি।